সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি বিডি জব সাইট কুড়িঘরের নিয়মিত আয়োজনে। আজকে আমরা দেখব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ম্যানেজমেন্ট থেকে পাশ করেছেন তারা কোন কোন পদগুলোতে দরখাস্ত করতে পারবেন এবং টোটাল কতটি পদে দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে যারা ম্যানেজমেন্ট থেকে, অর্থাৎ ব্যবসায় শিক্ষা, যেটা এই ম্যানেজমেন্ট থেকে যারা আপনারা অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি বা স্নাতক কমপ্লিট করেছেন বা প্রিভিয়াস মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনারা কোন কোন বিষয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কয়টি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো আমি এখানে কোডগুলো উল্লেখ করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সার্কুলারটি হয়েছিল ওইখান থেকে মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা এই 7 নম্বর ক্রমিক নম্বর যে 7 আছে, এই 7 নম্বরে আমরা যারা ম্যানেজমেন্ট থেকে পাশ করেছি বা ব্যবসায় শিক্ষা থেকে পাশ করেছি বা অ্যাকাউন্টিং বলেন বা অন্য কোনো সাবজেক্ট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা সাবজেক্ট এর আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো থেকে আপনারা যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রে বলতেছি, তারা এই ব্যবসায়িক শিক্ষা অর্থাৎ হচ্ছে এই সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা এই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরীক্ষা হবে ব্যবসায় শিক্ষা, অর্থাৎ হচ্ছে আপনার যে সাবজেক্ট গুলো আপনি পড়াশোনা করেছেন সেখান থেকে রিটার্ন পরীক্ষাটা হবে আর কি। অর্থাৎ ব্যবসায় শিক্ষার আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো কম্বাইন্ড করে এখান থেকে কোশ্চেন হবে, রিটার্ন পরীক্ষার কোশ্চেনটা। এখন বলছে যোগ্যতাটা হচ্ছে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে কোথায়? মাধ্যমিক বিদ্যালয়গুলোতে, যেখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী আছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 12 অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবং দাখিল মাদ্রাসা একটা 10ম শ্রেণী পর্যন্ত, আলিম মাদ্রাসা ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং ফাজিল মাদ্রাসা ডিগ্রি পর্যন্ত, অনার্স পর্যন্ত এটা। তারপরে এগুলো কামিল মাদ্রাসা মাস্টার্স পর্যন্ত আপনারা জানেন। এখন 5 নম্বর কলামে এসে দেখেন আমরা দেখব যোগ্যতাটা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক বা স্নাতক ডিগ্রি সমমান বিএ ডিগ্রি সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এর মানেটা হচ্ছে এই যে আমরা এই জায়গাটা মার্ক করছি, এই বিষয়টা হচ্ছে আপনি ব্যবসায় শিক্ষা হতে, ব্যবসায় শিক্ষার আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে, যেমন অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, ফিনান্স বলেন, এই বিষয়গুলো থেকে আপনারা কিন্তু যদি অনার্স মাস্টার্স বা স্নাতক ডিগ্রি বা প্রিভিয়াস মাস্টার্স যদি কভার করে থাকেন তাহলে আপনারা এই পদে সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, আমরা জানি প্রিলিমিনারি যে এমসিকিউ পরীক্ষা হয় 100 নম্বরের, এই এমসিকিউ পরীক্ষা সবার জন্যই সমান, সুতরাং এইটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। শুধু এখানে রিটার্ন পার্টটা আপনাদের ব্যবসায় শিক্ষা বিভাগের একটা বই পাবেন রিটার্ন পার্টে, এই রিটার্ন পার্টের বই থেকে ব্যবসায় শিক্ষার বইটা কিনে নিয়ে আপনারা পড়তে পারবেন, কারণ এইখানে টোটাল সবগুলো সাজানো থাকবে আর কি। অর্থাৎ আপনাকে রিটার্ন সিলেবাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওকে, এই ছিল আমাদের, এটা হচ্ছে আপনাদের স্কুল পর্যায়ের একটা সার্কুলার আর কি, অর্থাৎ পদ। এরপরে আমরা দেখব একদম, আমরা এখানে 7 নম্বর দেখলাম, একদম আমরা যাব 70 বা 80-তে। হ্যাঁ, 60-এ একটা আমাদের পদ আছে, আমরা এটা দেখি ফার্স্টলি। আপনারা টোটাল 4টি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা যারা ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছেন তারা টোটাল 4টি বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 4টি পদে। একটি পদ চলে গেল, এবং দ্বিতীয় পদটা আমি পদে এবারে আসতেছি। আমাদের হচ্ছে 60 নম্বর, আমাদের এখানে এবারে আমরা দেখব 60 নম্বর ক্রমিক নং 60। এখানে কি বলা হচ্ছে আমি কিন্তু আগেই বলছি, আমাদের আজকের বিষয় হচ্ছে আপনারা যারা ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন
এক ভাই আমার ইউটিউব ভিডিওগুলোতে কমেন্ট করেছে, ভাই আমি যদি ম্যানেজমেন্ট থেকে পাশ করে থাকি তাহলে কোন কোন সাবজেক্টগুলোতে এবং কয়টা পদে অ্যাপ্লিকেশন করব, তারই প্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটি। এখানে 60 নম্বর যেটা আছে এখানে বলছে প্রভাষক। ওকে, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা অ্যাকাউন্টিং নিয়ে পাশ করেছেন বা এই ব্যবসায় শিক্ষা শাখার অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে পাশ করেছেন বা অনার্স মাস্টার্স বা ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনাদের জন্য পরের নেক্সট দিন আমরা ভিডিও নিয়ে আসব। আজকে আপাতত শুধু ম্যানেজমেন্ট দেখাচ্ছি। তো এই 60 নম্বর ক্রমিকে এখানে বলা হচ্ছে প্রভাষক, উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন। ওকে, এখন প্রশ্ন হবে কোথায় থেকে? রিটার্ন প্রশ্ন হবে কোথায় থেকে? রিটার্ন প্রশ্ন হবে এই যে এই তিনটা সাবজেক্টের ভিতর থেকে রিটার্ন কোশ্চেন হবে। একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, আপনাদের নিয়োগ দেয়া হবে কোথায়? নিয়োগ দেয়া হবে আপনার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে দ্বাদশ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 12তম অর্থাৎ হচ্ছে দ্বাদশ, 11 থেকে দ্বাদশ, অর্থাৎ যেগুলো ইন্টারমিডিয়েট স্কুল রয়েছে এই স্কুল বা কলেজগুলোতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। কলেজ আর কি 11 থেকে 12, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী, এবং স্নাতক পাশের যে কিছু কলেজ রয়েছে, ডিগ্রি পাস যে কলেজগুলো আর কি 11 থেকে 15, বা বেসরকারি কিছু আপনার প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা নিয়োগ পেতে পারেন, যেখানে 4 বছর কোর্স রয়েছে। এখন কথা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারা কারা? আমি আগেই বলেছি যারা ম্যানেজমেন্ট থেকে পাস করতে পারবেন, আজকে পাস করেছেন, মূলত তাদের জন্য আজকের ভিডিওটি। যারা অন্যান্য সাবজেক্ট থেকে পাস করেছেন তাদের জন্য এখানে আছে, বাট ওই বিষয়গুলো আমি উল্লেখ করতেছি না। এখানে বলেছে মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট। মার্কেটিং একটা, ইন্টারন্যাশনাল বিজনেস একটা, ম্যানেজমেন্ট বিষয় 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সম্মান। এই যেখানে বলছে ম্যানেজমেন্ট শব্দটা, এই ম্যানেজমেন্ট সাবজেক্টে যারা পাস করেছেন তারাও এই পোস্টে অর্থাৎ ক্রমিক নম্বর 60-এ দরখাস্ত করতে পারবেন। পদের নাম হচ্ছে প্রভাষক, উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন। যোগ্যতাগুলো আসলে আগের মতোই, এই 3টি সাবজেক্টে আপনারা যারা অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, অথবা প্রিভিয়াস মাস্টার্স করেছেন, অথবা মাস্টার্স করেছেন, যে কোনো একটির বেশি কিন্তু তৃতীয় বিভাগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি আপনি 2টিতে তৃতীয় বিভাগ পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওকে, এই ছিল আজকে আমাদের মূলত 60 নাম্বার যে পোস্টটা এইটা। এরপরে আমরা দেখব একদম 70 নম্বরে একটা আমাদের পোস্ট রয়েছে, আপনারা যারা ম্যানেজমেন্ট থেকে পাশ করেছেন 70। আপনাকে কিন্তু এই কোডগুলো অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এই কোডগুলো খুব ভালো মনে রাখতে হবে, কারণ আমাদের অ্যাপ্লিকেশন করার টাইম একদমই কম। আজকে আমাদের 23 তারিখ, অর্থাৎ আগামী 7 দিন আপনারা দরখাস্ত করার টাইম পাবেন। আমি কিন্তু আমার প্রথম ভিডিও লেকচারগুলোতে বলেছি যে আসলে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন বা এই নিবন্ধন পরীক্ষার মাধ্যমে চাকরি পেতে চান, তারা কখনোই লাস্ট ডেটের অপেক্ষা করবেন না, অর্থাৎ লাস্ট ডেটে অ্যাপ্লিকেশন করবেন এই কাজটা কখনোই করবেন না। আপনাদের মাথায় সবসময় রাখতে হবে যে নির্দিষ্ট ডেটের আগে অ্যাপ্লিকেশন করা, না হলে কিন্তু বিভিন্ন ধরনের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, সার্ভারের প্রবলেম হতে পারে। এই জন্য আগে ভাগে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করে রাখবেন, তাতে অন্য কোনো প্রবলেম পড়বেন না। এবারে আমরা আসি এই 70 নম্বর, ক্রমিক নম্বর 70। এখানে বলছে প্রভাষক ব্যবস্থাপনা। এখানে কিন্তু এইখানে এসে দেখেন, আপনি যদি এখানে ম্যানেজমেন্ট থেকে অনার্স অ্যাকাউন্টিং থেকে অনার্স মাস্টার্স করে থাকেন বা প্রিভিয়াস মাস্টার্স করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই কারণে কিন্তু আমি বলছি আজকে মূলত আমরা ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ব্যবস্থাপনা নিয়ে অনার্স মাস্টার্স করেছেন তাদের বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে প্রভাষক ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট। ওকে, এখন কথা হচ্ছে কোশ্চেন হবে, রিটার্ন কোশ্চেন হবে আপনার এই ব্যবস্থাপনা সাবজেক্টটা থেকে, শুধুমাত্র একটা সাবজেক্ট থেকে এখানে রিটার্ন কোশ্চেন হবে। আপনাদের নিয়োগ দেওয়া হবে কোথায়? নিয়োগ দেওয়া হবে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ ইনস্টিটিউটগুলোতে।
এইচএস